ছুটির দিন মানে কি আরাম, নাকি আমার মতো তোমারও সকালটা শুরু হয় একরাশ ব্যস্ততা দিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার প্ল্যান ছিল আজকে শুক্রবারটা একদম রিল্যাক্সে কাটাবো, কোনো কাজ থাকবে না, কিন্তু হলো একেবারে উল্টা। অগোছালো বেডরুম, বেডের উপরে আমি আর আমার ছেলে শুয়ে আছি। না না, আমার ছেলে শুয়ে আছে, আমি তাকে ফিডার খাওয়াচ্ছি। আজকে আমাদের বাসায় কেউ নাই, আমরা 3জন মাত্র মানুষ। তো সকালবেলা আমার হাজবেন্ড আমাকে এখানে খাবার রেডি করে দিল, কারণ ব্রেকফাস্ট করতে আমাদের অনেক দেরি হবে, কারণ বাসায় কেউ নেই। আর এই প্রোডাক্টটা যে দেখতে পাচ্ছ, এটা আনা হয়েছে মূলত আমাদের চপার আর বেডশিট ঠিক থাকে না, আলো ঝলো হয়ে যায়, এটাকে ফিক্সড করার জন্যই এই প্রোডাক্টটা আনা হয়েছে। তারপর ব্রেকফাস্ট করলাম অনেক লেটে, রুটি সবজি কিনে আনা হয়েছে বাহির থেকে, কারণ বাসায় বানানোর কেউ নেই। আর তারপর আমি দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিলাম, সাথে বাবুর জন্য পানি গরম করতে দিলাম। এদিকে আমার বাগানের জন্য কলার খোসা কেটে পানিতে ভিজে রেখে দিয়েছি, 3 দিনের জন্য রাখবো এটাকে। বাসার জন্য নতুন একটা রাউটার কেনা হয়েছে, একটা ক্যামেরা কেনা হয়েছে, আবার একই দিনে 2টা পার্সেল চলে আসছে। আর এই পার্সেলের মধ্যে কি আছে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। ক্যামেরার রাউটার লাগানোর জন্য লোক চলে আসলো, তারা কাজ করতে করতে একদম 3টা বাজিয়ে ফেললো। তারপর আর কি 3:30 বাজে লাঞ্চ করতে বসে গেলাম একটা মাত্র তরকারি দিয়ে। শুক্রবার ছুটির দিন, কোথায় একটু ভালো মন্দ রান্না হবে সেটা কিন্তু হলো না, উল্টা শুধুমাত্র মুরগির মাংস দিয়ে কোনো রকম খাবারটা খেয়ে নিলাম দুজনেই। তারপর বিকেলবেলা বাপ ছেলে ঘুমাচ্ছে, আমি চলে গেলাম আমার বাগানে একটু ব্যালকনিতে দেখার জন্য। স্পাইডার প্ল্যান্টের কাছে গিয়ে দেখি গাছের অবস্থা খুবই খারাপ, সাথে আবার একটা স্পাইডারও বসে আছে। এই যে দেখো, সুন্দর একটা স্পাইডার। এটাকে কি বলে নাম জানি না, আমি এটাকে কেটে সুন্দর করে আবার চারা দিয়ে দিলাম, দেখা যাক হয় কিনা। তারপর চলে গেলাম আরেকটা ব্যালকনিতে, সেখানে গিয়ে দেখলাম আমার রেইন লিলি গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে আছে আগা দিয়ে। তো ভাবলাম এটাকে কাটিং করে দিই, যেহেতু বৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি রেইন লিলি ফুটবে। তাই আর দেরি না করে একদমই চুলের মতো করে কাটিং করে দিচ্ছি আমার এই রেইন লিলি গাছের পাতাগুলো, দেখতেই পাচ্ছ। আর রেইন লিলি তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, আমার তো অনেক পছন্দ। এই বারান্দাতে আরেকটা গাছ আছে, নাম জানি না, কিন্তু এটা দেখতে অনেকটা পাথরকুচি পাতার মতো, আর এই গাছের ফুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আরেকটা গাছ, এটা আমার কাছে আগে কখনো ছিল না, তো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই কেন এটা মারা যাচ্ছে। সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছিলাম, তো অনেক দিনের প্ল্যান ছিল যে বেবির জন্য একটা সুন্দর ব্যাগ বানাবো, তো সেটাই আজকে শুরু করলাম। দেখা যাক কয়দিন লাগে এই ব্যাগটা আমার কমপ্লিট করতে। তারপর রাতের বেলা খাবারের আয়োজনে ছিল একেবারেই সিম্পল খাবার, যেহেতু ডক্টর বলছে তেল মশলা খাওয়া যাবে না, তাই একেবারেই তেল ছাড়া এখানে সবজি রান্না করা হচ্ছে। হলো আমার শুক্রবারের সারাদিনের অবস্থা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।